তাহলে কোরআন শরীফ, এই কোরআনে পাকের মধ্যে কোনো ভুল নেই, ভুলের অবকাশ পর্যন্ত নেই। জোরে বলি সুবহানাল্লাহ। বলছেন কিনা? কোরআনে কোনো ভুল নেই, ডাউট নেই। এই কোরআনে পাক তাহলে বলছে, আমার নবী বলেছেন যে আমি তোমাদের মতো মানুষ। কেন বলেছেন? আমাদের নবীর পূর্বে 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী এসেছে। ইনাদের মধ্যে আমার নবীজির পূর্বে 540 বছর পূর্বে আল্লাহ তাআলা একটা নবীকে পাঠিয়েছিলেন, যার নাম ঈসা ইবনে মারিয়াম, ঈসা আলাইহিস সালাম। যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বিনা বাবায় পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা তিনি 510 খানা মজেজা দিয়েছিলেন। সব নবীর চাইতে বেশি মজেজা। আর আমাদের নবীর পূর্বে ঈসা, এই ঈসা নবী থেকে শুরু করে আদম পর্যন্ত যত নবী এসেছে 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী, এদের মধ্যে সবচাইতে বেশি মজেজা দিয়েছিলেন কাকে? ঈসা আলাইহিস সালামকে। এই ঈসা আলাইহিস সালাম তিনি 510 খানা মজেজার ভিতরে একটা মজেজা ছিল মৃত্যু মানুষকে জীবিত করা, মরাকে জীবিত করা। তিনার জীবদ্দশায় কটা মৃত্যু ব্যক্তিকে জীবিত করেছেন কেউ বলতে পারবেন? তিনার জীবদ্দশায় কটা মৃত্যু মানুষকে জীবিত করেছেন? ইনশাআল্লাহ আজকে আপনাকে বলবো। তাফসিরে বাইজাবি পড়ুন, ওখানে আপনি দেখতে পাবেন মুআজ্জাজ মুহতারাম কটা মানুষকে জীবিত করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম শুধু তাই নয়, কাদা দিয়ে পাখি তৈরি করতেন, করার পরে হাতে ধরতেন। আমরা শিশুবেলায় কাদা দিয়ে অনেক কিছু বানিয়েছি কিনা? কাদা দিয়ে পাখি তৈরি করে হাতের তালুতে ধরে বলতেন যা উড়ে যা। যেমনই বলতেন, আল্লাহ ওই কাদার তৈরি পাখিতে জীবন দিয়ে দিতেন, আর ও পাখি নিজের ডানা মেলে আকাশে উড়ে যেত। বলি সুবহানাল্লাহ। এই সমস্ত দেখে ঈসা আলাইহিস সালামের উম্মতেরা যারা হচ্ছে খ্রিস্টান, ইনজিল শরীফকে যারা বিশ্বাস করে তাদের খ্রিস্টান বলা হয়। এই খ্রিস্টানেরা, তখনকার জামানার খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামের এই মজেজা দেখে যে মানুষকে জীবিত করছে, মরাকে কাদা দিয়ে পাখি বানিয়ে আকাশে উড়িয়ে দিচ্ছে, এটা দেখে তারা নবী ঈসাকে আর নবী বলল না, ঈসা আলাইহিস সালামকে তারা বলল ইবনুল্লাহ, সন অফ আল্লাহ, আল্লাহ পাকের পুত্র বলে দিল, আল্লাহ পাকের বেটা বলে দিল, আল্লাহ পাকের ছেলে বলে দিল। আর কেউ যদি আল্লাহ পাকের কাউকে ছেলে বলে, পুত্র বলেন, সেই ব্যক্তিটা আর কোনোদিন জান্নাতে যাবে? বলে যাবে না। কেন? যে আল্লাহর সঙ্গে সে শরীক করে দিল, শিরক করে দিল। আর আল্লাহ পাক বলছেন আশ-শিরকু যুলমুন আযীম, সবচাইতে বড় গুনাহ তার নাম হলো শিরক। শিরক করলে ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর জান্নাত যাবে না, যতক্ষণ পর্যন্ত তাওবাতুন নাসুহা না করবে। তাওবাতুন নাসুহা করে পুনরায় কালেমা যদি পড়ে, তবেই সে জান্নাত পেতে পারে, নচেত জান্নাত সে পেতে পারে না। আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী ঈসা আলাইহিস সালামকে সেই জামানার মানুষেরা ইবনুল্লাহ বলল, আল্লাহর বেটা বলল, সন অফ আল্লাহ বলে ডাকলো। আমার নবীজি তিনি আমার রাসূলুল্লাহ, তিনার পূর্বে ঈসা নবী মাত্র 510 খানা মজেজা দেখিয়েছেন। আর আমার নবী কত দেখিয়েছেন? আমার নবীর মজেজার লিমিট নেই। তবে আপনার যাওকি খেতাবাত তার মধ্যে এসেছে আমার নবী পাককে প্রায় আল্লাহ তাআলা 4,500 মজেজা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটু হাত উঠিয়ে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ তাআলা 4,500 মজেজা দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। যে জ্ঞান আল্লাহ কাউকে দেননি, সে জ্ঞান আমার নবীকে দিয়েছেন। পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন আপনার লজিকবিদ, পৃথিবীর কোন জ্যোতিষীবিদ, পৃথিবীর কোন আপনার ভৌগোলিক, পৃথিবীর বুকে কোন জ্ঞানীকে আপনি বের করতে পারবেন না যে জ্ঞানীটা 3 কালের জ্ঞান রাখে। 3 কালের জ্ঞান রাখে। এই রকম মানুষ পৃথিবীতে দেখাতে পারবেন না। মানুষ সচরাচর 2 কালের জ্ঞান বলতে পারে। একটা অতীত কালের, যেটা হিস্ট্রি পড়ে, ইতিহাস পড়ে, তারিখ পড়ে
বলতে পারে যে আজ থেকে 1000 বছর পূর্বে কি হয়েছিল, এই জ্ঞানটা ইতিহাস পড়ে নিতে পারে। আর একটা জ্ঞান উপস্থিত দেখে প্র্যাকটিক্যালে ব্যবহার করে সেটা বলতে পারে, কিন্তু ভবিষ্যতে কি হবে এই জ্ঞান কেউ বলতে পারে না। কিন্তু আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন পৃথিবীর ধরতিতে এমন একজন মহান মহিষীকে, এমন একজন মহান মনীষীকে পাঠিয়েছিলেন, এমন একজন বিখ্যাত আল্লাহ তাআলা ব্যক্তিকে পাঠিয়েছিলেন, যিনি আপনার অতীত কালের জ্ঞান যেমন জানতেন, বর্তমান কালের জ্ঞান তেমন রাখতেন, ভবিষ্যতের জ্ঞান তেমন রাখতেন। তিন কালের জ্ঞান যিনাকে সমানভাবে দেওয়া হয়েছে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, যাকে এই রকম জ্ঞান আমার আল্লাহ তাআলা দেননি, কোনদিন দেবেন না, তিনি হচ্ছেন আপনার ও আমার প্রিয়তম নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। দিনাজপুরের মানুষ আপনারা কান খুলে শুনুন আর বুঝবেন যে আমার নবী কি দুনিয়ার কারো মতো। কান খুলে শুনুন, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি এই মজেজা দেখে 510টা মজেজা দেখে যদি তাকে আল্লাহর বেটা বলা হয়, আল্লাহর পুত্র বলা হয়, নবী 4500 মজেজা দেখিয়েছেন। তার মধ্যে মরা মানুষকে জীবিত করা, মৃত মানুষকে জীবিত করা ওটা রয়েছে, পাহাড়ের সঙ্গে কথোপকথন সেটা রয়েছে, বাঘের সঙ্গে কথোপকথন সেটা রয়েছে, গাধার সঙ্গে কথোপকথন সেটা রয়েছে, মাটির সঙ্গে কথোপকথন সেটা রয়েছে, পাহাড়ের সালাম গ্রহণ করেছেন নবী মুস্তাফা। আকাশের চন্দ্রকে দুই টুকরোকে বিভক্ত করে দেখিয়েছেন নবী মুস্তাফার ইশারায়, চন্দ্র দুই টুকরো হয়েছে নবী মুস্তাফার ইশারায়, ডুবিত সূর্য উদিত হয়েছে নবী মুস্তাফার ইশারায়, গাছ এক জায়গা থেকে উঠে অপর জায়গায় শিফট হয়েছে নবী মুস্তাফার কথায়, মরা মানুষ জীবিত হয়েছে নবী মুস্তাফার কথায়, কবর কথা বলেছে নবী মুস্তাফার কথায়, কবরের আযাব বন্ধ হয়ে গেছে নবী মুস্তাফার কথায়, কবরের আযাব আপনার মাফ হয়ে গেছে নবী মুস্তাফার পেশাবের বরকতে। একজন মানুষের সারা শরীরকে আল্লাহ সেন্ট যুক্ত বানিয়ে দিয়েছে নবী মুস্তাফার পেশাবের কারণে, তার বংশের জীবনের অসুখকে আল্লাহ দূরভূত করে দিয়েছে। ও নবী মুস্তাফা সাহেবে দোজা, তিনার চেহারা দেখার কারণে আল্লাহ তার জাহান্নাম হারাম করে দিয়েছে। ও নবী মুস্তাফার চেহারা সহবতে থাকার কারণে যে আল্লাহ তাআলা তার সারা জীবনের গুনাহকে maaf করে দিয়েছে। ও নবী মুস্তাফা যার চোখে হাত দেওয়ার কারণে চোখ উপড়িয়ে যাওয়া চোখ থেকে আল্লাহ রাসূল ঠিক করে দিয়েছেন, শিফট হয়ে গেছে। যে নবী মুস্তাফা মুর্তজার আল্লাহ তাআলা এক মজেজা দিয়েছে, হাত কাটা হাতকে নবী মুস্তাফা তোড়া দিয়েছেন, জোর দিয়েছেন, ভালো হাতের চাইতে হাত হয়ে গেছে। ও নবী মুস্তাফা, যে নবী মুস্তাফা আজকে খেজুরের ডালকে সাহাবীর হাতে দিয়েছে, যাও সাহাবী যুদ্ধ করো, ও খেজুরের ডাল লোহার তরবারি তৈরি হয়ে গেছে। ও নবী মুস্তাফা, ও মুর্তজা যে রাসূল আরবি খবর রাখতেন, যে নবী মুস্তাফা সিদরার খবর রাখেন, যে নবী মুস্তাফা লৌহে কালামের খবর দেন, যে নবী মুস্তাফা আপনার আলামে আরওয়ার খবর দেন, যে নবী মুস্তাফা জান্নাত ও জাহান্নামের খবর দেন, যে নবী মুস্তাফা সপ্ত আসমানের খবর রাখেন, যে নবী মুস্তাফা সপ্ত জমিনের খবর রাখেন। ও নবী মুস্তাফা যিনি নায়েবে আল্লাহ, যে আল্লাহ তাআলা যিনাকে মনোনীত করেছে রাহমাতাল লিল আলামিন করে। ও নবী মুস্তাফা যদি আজকে এই কথা না বলতে, তাহলে ওই জামানার বেঈমানেরা ওই তোমার নবীকে বলতো আল্লাহর বেটা না বলে আল্লাহ বলে দিত। এই জন্য আমার নবী বলল আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বাজান মুহতারাম, আমার নবী মুস্তাফা কারণে আমার নবী কেন বলেছেন তাহলে আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাইয়া? বুঝতে পারলেন? যাকে আল্লাহ আকল দিয়েছে, জ্ঞান দিয়েছে, যার মধ্যে শিক্ষার আলো রয়েছে, সেই মানুষটা বুঝতে পারবে। আর দুনিয়ার বুকে আপনারা বলবেন তারা কি শিক্ষিত নয়? তারাও তো এডুকেটেড ব্যক্তি, এমএ পাস, এমএসসি, বিএ, বিকম, আজ আলিম, ফাজিল, কামিল, আজ মুফতি, মুহাদ্দিস। তারপরে কথা বলছে কেন? শুনুন,
কারো ইলম থাকার পর, জ্ঞান থাকার পর, কেউ জ্ঞান রাখার পরেও পথভ্রষ্ট হয়ে যায়। বলে আপনি বলতে পারেন হোয়াট ইজ দা ডকুমেন্ট, একটা প্রুফ দিন। আমি এমন একজনের প্রুফ দেব, যেই লোকটা, যেই মানুষটা আপনার পৃথিবীর সাধারণ মানুষের যেমন জ্ঞান, তার চাইতে কোটি জ্ঞান আল্লাহ যাকে বেশি দিয়েছিলেন। বৈজ্ঞানিক এপিজে আব্দুল কালামের জ্ঞানের চাইতে কোটি জ্ঞান তাকে আল্লাহ বেশি দিয়েছে। আপনার মিস্টার ডারউইনের চাইতে কোটি গুণ বেশি জ্ঞান আল্লাহ যাকে দিয়েছে। এমন করে গ্যালিলিওর চাইতে কোটি গুণ বেশি জ্ঞান আল্লাহ যাকে দিয়েছে। অ্যারিস্টটলের চাইতে কোটি গুণ জ্ঞান আল্লাহ যাকে বেশি দিয়েছে। আপনার এই রকম করে পৃথিবীর যত জ্ঞানী আছে, এই জ্ঞানীদের চাইতে যাকে আল্লাহ জ্ঞান বেশি দিয়েছে, নবীদের পরে পরে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের যত জ্ঞান দিয়েছে, তার চাইতে বেশি জ্ঞান যাকে দিয়েছে আল্লাহ তাআলা, যাকে এক সময় আপনার দেশের ইউনিভার্সিটির প্রিন্সিপাল করেননি, আমার রাষ্ট্রের ইউনিভার্সিটির প্রিন্সিপাল করেননি, জার্মান, জাপান, হাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, জর্ডান, ফ্রান্স, জাপান, এমন করে আমেরিকা, এমন করে বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল করেননি। আজ সারা পৃথিবীর মানুষের শিক্ষক করেননি, যাকে আমার আল্লাহ তাআলা, পৃথিবীর মানুষ তো বহুত দূর की बात है, इंसान की बात तो छोड़ो, इंसान की बात तो बहुत दूर की बात है, मलाइका जिसको अल्लाह ताला ने टीचर बनाया है, जिसको अल्लाह ताला ने टीचर बनाया था, वो है अजाजील। इस अजाजील को अल्लाह ताला ने इतना ज्ञान दिए थे, इतना इल्म दिए थे, जिसको अकबर मुअल्लिमुल मलाइक कहते थे, यानी फरिश्तों का टीचर है। इस फरिश्तों को टीचर इतने ज्ञान लेकर, इतने इल्म लेकर अपने आप को मलाउन साबित कर दिया, सिर्फ नबी के ऊपर दुश्मनी करने की वजह से। सुभान अल्लाह, सुभान अल्लाह। सिर्फ नबी के ऊपर दुश्मनी करने की वजह से। क्यों? आदम सफीउल्लाह अल्लाह ताला ने जिस वक्त पैदा फरमाया है, बनाया है मिट्टी से, हजरत आदम सफीउल्लाह के अल्लाह বানানোর পর আল্লাহ বললেন সব ফেরেশতাকে সম্মানার্থে সুমি সাজদা করো, উসজুদু লি আদম। কোরআন বলছে আল্লাহ বললেন আদমকে সাজদা করো। আল্লাহর অর্ডারে সবাই সাজদা করলো, ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস ছাড়া। আল্লাহ বললেন তুই সাজদা করলি না কেন? ইবলিস বলছে আদমের চাইতে জ্ঞান তো আমার বেশি, আদমের চাইতে শিক্ষা তো আমার বেশি, আদমের চাইতে মর্যাদা তো আমার বেশি, আদমের চাইতে সম্মান তো আমার বেশি। আল্লাহ বলছেন কেন? বলে আল্লাহ তাকে বানিয়েছো কি দিয়ে? আল্লাহ বলছেন তাকে আমি মাটি দ্বারা বানিয়েছি, হাওয়া দ্বারা বানিয়েছি, আগুন দ্বারা বানিয়েছি, পানি দ্বারা বানিয়েছি, চারটা পদার্থ দিয়ে বানিয়েছি। বলে আল্লাহ মাটির দ্বারা তাকে তুমি তার বডিকে বানালে, কিন্তু আমাকে কি দিয়ে বানিয়েছো? আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন খলাকাল ইনসানা মিন তিন, আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছে মাটি দ্বারা। আর আল্লাহ বলছেন ওয়া খলাকা জান্না মিম্মা রিজিম মিন নার, আর আমি জিনকে বানিয়েছি অগ্নি শিখা হইতে। বোঝা গেল? আল্লাহকে বলছেন, আল্লাহকে যুক্তি দিচ্ছে, বলুন জ্ঞান কত? আল্লাহকে যুক্তি দিচ্ছে যে আল্লাহ আমি আগুন থেকে তৈরি, আগুনের কাজ ঊর্ধ্বে দিকে যাওয়া, উপর দিকে যাওয়া, মাটির কাজ ঊর্ধ্বে থেকে নিম্নে আসা। তাহলে আমি মাটির চাইতে বড় হলাম না ছোট হলাম? আমি তো মাটির চাইতে বড়, আদমের চাইতে বড়, তাই আদমকে আমি সাজদা করতে পারি না। আল্লাহ বলছে এ মালাউন, যা আজ থেকে জান্নাত থেকে বেরিয়ে যা, আজ থেকে তোকে আমি অভিশপ্ত করে দিলাম। আমি আল্লাহ অর্ডার দিয়েছি, আমি আল্লাহ, আমি অর্ডার করলাম। হযরত আদমকে সাজদা না করা মানে আল্লাহর অর্ডারকে অস্বীকার করা, হযরত আদমকে সাজদা না করা মানে আল্লাহর আদেশকে অমান্য করা, হযরত আদমের সম্মান না করা মানে আল্লাহকে না মানা। যখন আল্লাহকে মানলি না, যাও তোর জন্য চিরতরে আমি আল্লাহ তাআলা জাহান্নামের সার্টিফিকেট জগৎকে ঘোষণা দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী মুস্তাফা, ও মুর্তজা রাসূলে পাক, তিনি একজন মহিলা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আল্লাহর নবী মুস্তাফা
তিনি যদি এই কথা না বলতেন আনা বাসারুম মিসলুকুম, তাহলে হয়তো নবীকে আল্লাহ বলে দিত। কারণ ঈসা নবীকে 510টা মজেজায় যদি আল্লাহর বেটা বলা হয়, তার নাম আমার নবীকে হয়তো আল্লাহ বলে দিত। এই জন্য আমার আল্লাহ বললেন, হাবিব আপনি বলুন যে আমি তোমাদের মতো মানুষ, কিন্তু আমার কাছে ওহী আসে। কথাটা বুঝতে পারলেন ভাই? মতো কিন্তু অরিজিনালে নয়। এই যে ফুল, আপনারা ফুল লাগিয়েছেন কি? ফুল, এই যে ফুল, তার মধ্যে নিচে এই যে গোলাপ ফুল, এই গোলাপ ফুল একটা উঠিয়ে ওখান থেকে ছিঁড়ে নিয়ে নাকে আপনি শুনুন তো, সুঘ্রাণ পাবেন? পাবেন? হাহু করতে হবে, পাবেন? পাবেন না। কিন্তু যেটা প্রাকৃতিক গোলাপ ফুল, ওটা নিয়ে যদি আমি বা আপনি নাকে নিই, সুঘ্রাণ পাবো কি পাবো না? সুঘ্রাণ পাবো। তাহলে ওই গোলাপ আর এই গোলাপ, দুই গোলাপ কি এক হলো? আমি যদি বলি এটা কি, তা আপনি বলবেন গোলাপের মতো, কিন্তু তাই বলে গোলাপ নয়, রিয়ালি গোলাপ নয়, প্রকৃত গোলাপ নয়, এটা গোলাপের মতো। তা আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বলছেন, নবী আপনি জগৎবাসীকে বলুন, মানুষ আমি তোমাদের মতো মানুষ, কিন্তু প্রকৃত মানুষ নয়, প্রকৃত নয়, তোমাদের মতো। আর এই শব্দটা না বুঝে আমার নবীকে বলছে নবী আমার মতো, নবী আমার মতো। রাসূল নূরের তৈরি নয়। নবীর মধ্যে কত কুৎসা, নবীর প্রশংসা শুনলে তারা রেগে যায়, জ্বলে যায়। তাহলে এতে বোঝা যাচ্ছে নবীর প্রশংসা শুনে, নবীর কথা শুনে সর্বপ্রথম জ্বলেছিল আজাজিল শয়তান। পৃথিবীতে এখন যদি কারো জ্বলন আসে, তাকে আমি কি বলবো? আপনি কি বলবেন? আজাজিলের অনুসারী। আজাজিলের অনুসারী, তারা আজাজিলকে ফলো করে। আর যারা আজাজিলকে ফলো করবে, তারা আল্লাহর জান্নাত কোনোদিন পাবে? এই দিনাজপুর রায়গঞ্জের মানুষ জোরে বলুন, পাবে? পাবে না। আল্লাহ তাআলা তাকে জান্নাত দেবেন না। আর আল্লাহ যার প্রশংসা করেছে, তার প্রশংসা শুনলে তোমার জ্বলন কেন হবে? যে আল্লাহ নিজে প্রশংসা করেছে, যে আল্লাহ তাআলা কোরআনে নিজে বলছেন, কি বলছেন? কোরআন পাক 30 পারায় আল্লাহ বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার সম্মানকে সর্বঊর্ধ্বে করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, নবী আপনাকে সমগ্র সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জ্ঞানী করে পাঠিয়েছি, সব জ্ঞান আপনাকে দিয়েছি। আপনি বলবেন, হোয়াট ইজ দা ডকুমেন্ট? একটা প্রুফ দিন যে নবী সব জ্ঞান রাখে। আপনি বলতে পারেন, নবী কি মঙ্গল গ্রহের খবর রাখেন? নবী কি নেপচনের খবর রাখেন? নবী কি প্লুটোর খবর রাখেন? নবী কি গ্যালাক্সির খবর রাখেন? আল্লাহর নবী আমার ও আপনার প্রিয়তম হাবিব সব খবর রাখেন। আপনি বলবেন প্রমাণ? বলে চলুন কোরআনে পাককে জিজ্ঞেস করুন। কোরআনে পাক বলছে সূরা রহমান, আল্লাহ তাআলা বলছেন 27 পারায়, আল্লাহ কি বললেন? আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ বলছেন আমি হলাম দয়াল দাতা, আর নবী পাককে শিখিয়ে দিলাম পবিত্র কোরআন। আপনি বলবেন কোরআন নবী শিখেছে, আমরাও তো কোরআন শিখেছি। তো কোরআন শিখলো মানে নবী সব জানলো নাকি? হ্যাঁ, মনে প্রশ্ন জাগবে না? আমি বলবো আমার আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করুন, অন্য কাউকে নয়। পৃথিবীর অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না, আমার আল্লাহকে জিজ্ঞেস করুন। আল্লাহ গো, কোরআন শিখলো মানে নবী কি সব শিখলো নাকি? কোরআন জানলো মানে নবী সব জানলো নাকি? নবী কোরআন জানলো মানে আসমানের সপ্ত আসমানের খবর জানলো, সপ্ত জমিনের খবর রাখলো নাকি? নবী কোরআন জানলো মানে জান্নাত জাহান্নামের খবর রাখলো নাকি? নবী কোরআন জানলো মানে আল্লাহ তাআলা রব্বে কায়নাতের হাবিব গ্যালাক্সির খবর রাখলেন নাকি? আল্লাহর নবী মঙ্গল গ্রহের খবর রাখলেন নাকি? আল্লাহর নবী বুধ গ্রহের খবর রাখলেন নাকি? আল্লাহর নবী জান্নাত ও আল্লাহর নবী সূর্য ও চন্দ্র নক্ষত্রের খবর রাখলেন নাকি? আমার আল্লাহ বলে, বান্দা কান খুলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও।